এই দিনটাই যদি সপ্তাহের মধ্যে আরও একদিন পেতাম না, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না। কারণ এই দিনটা আমরা মন খুলে কথা বলতে পারি। যদিও বাংলার একমাত্র চ্যানেল যেখানে আমরা প্রত্যেকজনের কমেন্টের ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করে থাকি, তারপরও সপ্তাহের শেষে এসে যখন আপনাদের সামনে মুখোমুখি কথা বলতে বসি না, অনেকটা শান্তি লাগে। কারণ আপনারা আমাদের পরিবারের মেম্বার, আর আপনারা মেম্বার না, আপনাদেরই এটা পরিবার। সুতরাং অবশ্যই আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো সরাসরি উত্তর দেওয়া আমার কর্তব্য। আজকে অনেক বন্ধুর ইম্পর্টেন্ট কমেন্ট আমরা বেছে নিয়েছি, তারপরও আরও একবার ক্ষমা চেয়ে নেব, কারণ অনেক বন্ধুর কমেন্ট এখনও বাকি রয়ে গেছে। ভবিষ্যতে বা পরবর্তী সপ্তাহে যে কিউএনএ এপিসোড আসবে, অবশ্যই সেই সমস্ত নতুন বন্ধুর কমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করব। আর আমাদের পরিবারে অনেক নতুন বন্ধু আসছেন, নতুন বন্ধুদের নতুন নতুন প্রশ্ন থাকছে আমাকে নিয়ে, আর সেগুলো আমি সবসময় আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপডেট রাখছি। এছাড়াও আমাদের পরিবারে কি চলছে না চলছে, কোনো স্পেশাল ঘটনা হচ্ছে কিনা, সেগুলো আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, ইনস্টাগ্রাম প্রোফাইলেও আছে, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। তাহলে এক নজরে এবার কোন বন্ধু প্রথম কমেন্ট করেছে একবার দেখে নিই। আজকের প্রথম বন্ধু কমেন্ট করেছেন শাহ ফারান। ভাই, RX6500 XTর সাথে কোন প্রসেসর আর মাদারবোর্ড ভালো হবে? প্রথমেই বলি, এটা যেহেতু একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড বা পাওয়ারফুল জিপিইউ, তো সেক্ষেত্রে আপনাকে একটা পাওয়ারফুল প্রসেসরই নিতে হবে, না হলে সেই প্রসেসরটা কিন্তু বটলনেক করবে। আমার মতে Ryzen 7-এর 5th সিরিজের উপরে কোনো একটা প্রসেসর নেওয়া উচিত, আর মাদারবোর্ড ওর সাথে কম্প্যাটেবল আসুস, জিগাবাইট বা MSI এই মাদারবোর্ডগুলো নেওয়া যেতে পারে। এর পরের বন্ধু কমেন্ট করেছেন MHN নাহিদ। দাদা, বাংলাদেশ থেকে বলছি, আপনার সব ভিডিও দেখি। 60 থেকে 65 হাজার বাজেটে 6 থেকে 7 বছর ইউজ করার জন্য বেস্ট ফোন কোনটা হবে? অ্যান্সার দিন। প্রথমেই বলি, 60 থেকে 70 হাজার টাকা যখন আপনি খরচ করবেন, তখন সেক্ষেত্রে 5 থেকে 7 বছর ফোনটা অবশ্যই ইউজ করা উচিত। যে কোনো ফোনই কিন্তু ওই বাজেটে 5 থেকে 7 বছর ইউজ করা যাবে। তো আমি বলবো, আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নিতে চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন অবশ্যই বেটার অপশান হতে পারে। আর আপনি যদি কোনো রকম গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নিতে চান, তাহলে সেক্ষেত্রে OnePlus 9 নিতে পারেন, OnePlus 9 Pro নিতে পারেন, বা OnePlus 10 Pro এর দাম আরেকটু বেশি, তো সেটার দামও যখন হাতের নাগালে চলে আসবে সেটাও নিতে পারেন। তো পরের বন্ধু কমেন্ট করেছেন AK সেন। দাদা নমস্কার, এটা কিউএনএতে উত্তর দেবেন, আমি বাংলাদেশ থেকে অনেক অপেক্ষায় ছিলাম। M53 এটা কি আসবে না? M53 বাংলাদেশে যাবে, সেটা M63 নাম না নিয়ে F63 নাম নিয়ে যেতে পারে, সেটাই এখনও পর্যন্ত লিক রয়েছে, এবং সেটা আগামী মাস অর্থাৎ জুন মাসের শেষের দিকে কিন্তু বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করবে। পরের বন্ধু কমেন্ট করেছেন MD শাহ আইমান। ভাই, স্কাই ডাইভিং কেমন লাগে? এটা স্কাই ডাইভিং হবে না স্কুবা ডাইভিং হবে, যাই হোক, আমার দুটো করারই ইচ্ছা আছে, সেটা প্যারাগ্লাইডিংই হোক বা স্কুবা ডাইভিং হোক। তবে হ্যাঁ, অবশ্যই জীবনে একবার করব, যতই ভয় লাগুক একবার করব, আর তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। হামিরা সংটা কি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। খুব একটা যে আমার ফেভারিট সং এর মধ্যে নয়। ফেভারিট সিঙ্গারকে? ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং। আপনাদের ফেভারিট সিঙ্গারকে? আজকে প্রশ্ন আমার থাকলো, আমি তো প্রত্যেক দিনই আপনাদের উত্তর দিই, আজকে আপনারা এই উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানান। এর পরের বন্ধু কমেন্ট করেছেন ঈশিতা ইসলাম। আমি একটা মোবাইল কিনতে চাইছিলাম, বাজেট মোটামুটি 25,000 টাকা। একটি মোবাইল সাজেস্ট করুন যাতে কোনো নেটওয়ার্ক ইস্যু নেই, চার্জ ব্যাকআপ 8 থেকে 9 ঘন্টা হলেই হবে, হালকা গেমিং করি, ক্যামেরা মোটামুটি হলে হবে, মোটামুটি 3-4 বছর ইউজ করতে পারলেই চলবে। প্রথমেই বলি, আমরা 20,000 টাকার আশেপাশে বাংলাদেশের মার্কেটে যে সমস্ত ভ্যালু ফর স্মার্টফোন আছে, বা 30,000 টাকার আশেপাশে যে সমস্ত স্মার্টফোন আছে, সেটা নিয়ে দুটো ভিডিও অলরেডি আপলোড করেছি। দুটোরই আই বাটনে লিঙ্ক থাকলো, ওই দুটো ভিডিও দেখলেই আপনাদের মোটামুটি ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। 25,000 টাকার আশেপাশে যদি কোনো স্মার্টফোন কিনতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো Realme 9 Pro Plus যে ফোনটা, সেটার দাম হয়তো একটু বেশি। Realme 9 Pro আপনারা কিনতে পারেন। Redmi Note 11 Pro 4G যে ভার্সনটা, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, মিডিয়াটেক Helio G96, ওই ফোনটাও আপনারা ভেবে দেখতে পারেন। Xiaomi 11i আছে, Realme GT Master Edition আছে, এই ফোনগুলোকে ভেবে দেখা যেতে পারে। এর পরের বন্ধু কমেন্ট করেছেন সৈকত হালদার। দাদা, জানি অ্যান্সার পাবো না, তবে কোশ্চেন করছি, Gcam কিভাবে ডাউনলোড করব একটু যদি বলো দাদা। আমার মোবাইলের মডেল পোকো X3 Pro, লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই রিপ্লাই পাবেন, আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। আর আমি প্রথমেই বলি, Gcam এখনও পর্যন্ত প্রত্যেকটা মোবাইলের জন্য যে 100% স্টেবল পাওয়া যাবে এমন নয়। আমি তো এখনও পর্যন্ত কোনো মোবাইলের জন্যই 100% স্টেবল Gcam দেখিনি। তবে হ্যাঁ, যে সমস্ত মোবাইলে একদম খাটিয়া ক্যামেরা, সেখানে Gcam দিয়ে বেশ ভালো কাজ চালানো যায়। যেমন মোটোরোলা স্মার্টফোনগুলো ক্যামেরা অনেক দুর্বল হয়, কিন্তু হ্যাঁ, Gcam-এ অনেক ভালো ফটোগ্রাফি সেখানে করা যায়। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, XDA ডেভেলপাররা Gcam বানায়, তো আপনি আপনার মোবাইলের যে অপশানটা রয়েছে বা মোবাইলের যে মডেল নাম্বারটা রয়েছে, XDA ডেভেলপার, তো ওই ওয়েবসাইটে যাবেন, আপনার মোবাইলের মডেল নাম্বার দিয়ে সার্চ করবেন, ওখানে যে লেটেস্ট Gcamটা পাবেন ওই মডেল নাম্বারে, সেটাই আপনি ইনস্টল করুন ডাউনলোড করে। তো
আরও একটা কথা বলে দিই, আপনি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে হয়তো বিভিন্ন ধরনের গুগল ক্যামেরা পেয়ে যাবেন, তো সেগুলো অনেক সময় ফেক গুগল ক্যামেরা হয়, অন্য মডেল থেকে তুলে এনে ওখানে ওই নাম দিয়ে আপলোড করে দেওয়া হয়। সেই গুগল ক্যামেরা কখনোই আপনার ফোনে স্টেবলভাবে কাজ করবে না, এমনকি অনেক সময় অনেক স্প্যামওয়্যারও আপনার মোবাইলে এফেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো ট্রাস্টেড সংস্থা XDA ডেভেলপার তাদের ওয়েবসাইট থেকে গিয়েই আপনার মোবাইলের গুগল ক্যামেরা ইনস্টল করুন। আর যদি দেখেন আপনার মোবাইলের জন্য গুগল ক্যামেরা অ্যাভেলেবেল নেই, তাহলে আর কিছু বলার নেই। আরেকটা কাজ করতে পারেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G বা যে প্রসেসর আপনার থাকবে সেই প্রসেসর দিয়ে আসা অন্যান্য স্মার্টফোনের যে গুগল ক্যামেরা সেইগুলো একবার ট্রাই করতে পারেন, তবে সেটা XDA ডেভেলপারদের ওয়েবসাইট থেকেই। এর পরের বন্ধু কমেন্ট করেছেন রনিত পাল, আমার 3টে কোশ্চেন আছে। এলন মাস্কের স্পেস এক্স কী করে টাকা ইনকাম করে গো? এলন মাস্কের স্পেস এক্স প্রজেক্ট একটা অনেক বড় প্রজেক্ট, তো সেক্ষেত্রে বিভিন্ন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় এবং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা বিভিন্ন দেশে প্রদান করা হয়। তো সেক্ষেত্রে ইন্টারনেট তো আমরা ফ্রিতে পাই না, ইন্টারনেটের জন্য আমরা টাকা প্রোভাইড করি, সেইগুলোই কিন্তু এলন মাস্কের ইনকাম। আর এলন মাস্ক প্রথম দিকে ইনভেস্ট করেছেন এবং এটা তো সারা জীবনের একটা ইনভেস্টমেন্ট, তো সারা জীবন ধরেই তিনি টাকা ইনকাম করবেন ওভাবে। তুমি টেক নিউজে বলো চায়নাতে ওপো রেনো 8 প্রো রিব্র্যান্ডিং করে নাথিং ফোন 1 আসবে, তাহলে কি নাথিং ওপো বা OnePlus সাব ব্র্যান্ড হয়? আবার এখন প্রকাশ করছে না, পরে বলবে। অবশ্যই আমার মনে হয় নাথিং একটা সাব ব্র্যান্ডই হতে চলেছে, কারণ পোকোও কিন্তু এখন বলে স্বাধীন ব্র্যান্ড, কিন্তু রেডমির ফোনগুলোকে সে রিব্র্যান্ডেড করে। যদি পোকো স্বাধীন ব্র্যান্ডই হতো, রেডমির ডিজাইন কপি করার জন্য রেডমি পোকোর এগেনস্টে কেস করতে পারতো, কিন্তু সেটা আজ পর্যন্ত করেনি। তাহলে এর থেকে একদম পরিষ্কার যে রেডমি পোকোর সাব ব্র্যান্ড, নাথিংও সেটাই হতে চলেছে না, হতে পারে। প্রথম দিকে হয়তো 2-1টা প্রোডাক্ট নাথিং একদম নিজস্বভাবে লঞ্চ করবে, তারপরে দেখবেন ওপোর স্পেসিফিকেশান ওপোর ডিজাইনই কপি করে হয়তো নাথিং স্মার্টফোনগুলো আসছে। সো দেখা যাক, এটা বোঝার জন্য আরও বেশ কিছু টাইম দিতে হবে। ইসরোর ম্যান মিশন, সোলার মিশন, চন্দ্র অভিযান 3টে নিয়ে তোমার মতামত কী? আর ইসরোর নিউজও দাও, স্পেস এক্স আর নাসা তো নিয়ে বলোই। হ্যাঁ, আমি টেক নিউজের সমস্ত নিউজগুলোই কভার করার চেষ্টা করি, আর বিশেষ করে স্পেস সায়েন্স নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে। আমি টেক নিউজে কিন্তু এখন স্পেস সায়েন্সের কথা একটু কম বলছি, কারণ আমরা আমাদের টেক বেঙ্গলি শর্টস যে চ্যানেলটা আছে সেখানে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করছি, সেটা স্পেস সায়েন্স হতে পারে, সেটা বিভিন্ন কোম্পানির অন্দরমহল হতে পারে। আমরা ওই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো টেক বেঙ্গলি শর্টসে আলোচনা করছি। তো আপনারা চাইলে টেক বেঙ্গলি শর্টসটাকে একবার হলেও একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, এই ধরনের ইন্টারেস্টিং খবরগুলো ছোট্ট করে আপনার কাছে পৌঁছে যাবে। সৌম্য মণ্ডল, দাদা ওয়াইফাই কলিংটা কি আর এটার কাজ কি? এটা কি বিনা রিচার্জে কল করা যাবে? না, ওয়াইফাই কলিং বিনা রিচার্জে কল করা যাবে না। ওয়াইফাই কলিং আপনার মোবাইলে আপনার যে সিম কার্ডটা আপনি ইউজ করেন সেটাই যদি অ্যাভেলেবেল থাকে, আপনি আপনার মোবাইলে ওয়াইফাই কলিং অপশান অন করবেন, অপর প্রান্তে যে আছে তার অপারেটরও যদি ওয়াইফাই কলিং সাপোর্ট করে, মোবাইলও যদি ওয়াইফাই কলিং সাপোর্ট করে, তাহলে এই দুটোর মধ্যে কানেক্টিভিটি আরও স্মুথ হয়ে যাবে। ওয়াইফাই কলিং শুধুমাত্র নেটওয়ার্কটাকে একটু বুস্ট করে, আপনার ওয়াইফাই যে কানেক্টিভিটি আছে সেটাকে বুস্ট করে, অপর প্রান্তে যে আছে তার ওয়াইফাই কানেক্টিভিটিকে বুস্ট করে। এইভাবে নেটওয়ার্কটা একটু ভালো পাওয়া যায়, আর কিছুই নাই। কল কোয়ালিটি, কল ড্রপ এগুলো একটু কম হয়। এমডি আজাদ আলী, হুইচ ইজ দ্য বেস্ট ইউআই অন দ্য ওয়ার্ল্ড? যাই হোক, হুইচ ইজ দ্য বেস্ট ইউআই, তো আমার মতে বেস্ট ইউআই বলে কিছু হয় না। আপনার কাছে যে ইউআইটা ইউজ করতে ভালো লাগে সেটাই ওয়ার্ল্ডের বেস্ট ইউআই। আমার কাছে এমআই ইউআই ভালো লাগতে পারে, আমার কাছে ওয়ান ইউআই ভালো লাগতে পারে, আমার কাছে যদি সত্যিই ওয়ান ইউআই ভালো লাগে, আমার কাছে বেস্ট ইউআই হচ্ছে ওয়ান ইউআই। আবার অনেকে আইওএসের সঙ্গে বেশ কমফোর্টেবল, তাদের কাছে আইওএস কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ইউআই। আমরান হোসেন, ভাইজান আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দয়ায় ভালো আছি। S22 আলট্রা নিতে চাইছিলাম, এখন ভাবছি 7 মাস পরে S23 আলট্রা মার্কেটে আসবে, এখন কি S22 আলট্রা না নিয়ে S23 আলট্রা নিলে ভালো হবে? লাভ ইউ ফ্রম দাদা, UAE আবুধাবি। প্রিয়তোষ দাস, থ্যাংক ইউ দাদা। কত দূর থেকে আপনারা এইভাবে প্রশ্ন করেন, এইভাবে আপনাদের সাথে কথা হয়, মনের মিলন হয়, সত্যি ভালো লাগে। আপনাদের মধ্যে অনেকেই আবুধাবি থাকেন, অনেকেই মালয়েশিয়া থাকেন। আগে একদিন দেখছিলাম কেউ একজন নিউজিল্যান্ড থেকে কমেন্ট করেছেন, তো বাঙালি সব জায়গায় ছড়িয়ে আছে। যাই হোক, প্রথমেই বলি আপনি S22 আলট্রা চোখ বন্ধ করে কিনে নিতে পারেন। S23-তে এখনও পর্যন্ত 200 মেগাপিক্সেলের সেন্সার স্যামসাং ইউজ করবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, যদিও বা ইউজ করে তাহলে তার দামটা কিন্তু বেশি হবে। আর S22 আলট্রা অনেক দিন লঞ্চ হয়েছে, তো সেক্ষেত্রে দামটাও কিছুটা কমে পাবেন। আর এখন স্যামসাং গ্যালাক্সি A73 এই ফোনটা কেনা উচিত হবে না, তার জায়গায় S21 ফ্যান এডিশন মোটামুটি ওই দামের আশেপাশে পেয়ে যাবেন, বা S20 ফ্যান এডিশনও ফোনটা কিন্তু কিনতে পারেন। যদি আপনি S23 আলট্রার জন্য ওয়েট করতে চান, তখন আপনি আপগ্রেড করে নিতে পারেন। সুপ্রিয় কিন্তু দাদা, আপনার MSI ল্যাপটপ নিয়ে কিছু বলুন। মানে আমি বলতে চাইছি MSI ল্যাপটপ HP, Asus, Lenovoর মতো ব্র্যান্ড ভ্যালু নেই, MSI ল্যাপটপ কেনা কি ঠিক হবে? ভিডিও এডিটিং, প্রিমিয়ার প্রো এর জন্য MSI ল্যাপটপ কেমন হবে?
আমি MSI ল্যাপটপটা মোটামুটি 1 বছর ধরে ইউজ করছি। প্রিমিয়ার প্রো আমি এখানেই ইউজ করি, আমি এখানেই ভিডিও এডিটিং করি, সমস্ত কাজ কিন্তু এখানেই হয়। আমার ডেস্কটপও সমান ক্যাপাবল, কিন্তু আমি ডেস্কটপে এখন অতটা করি না, কারণ ডেস্কটপের আমার মনিটরটা ছোটো হয়ে গেছে, মনিটরটা একটু আপগ্রেড করতে হবে। তো সেক্ষেত্রে আমি ল্যাপটপে কিন্তু কোনো রকম প্রবলেম আজ পর্যন্ত পাইনি। MSI ল্যাপটপ হ্যাঁ অনেকেই বলেছিল আমাকে না কেনার জন্য, কিন্তু আমি নিজের রিস্কেই কিনেছি। তো সেক্ষেত্রে একটাই মাত্র আমার প্রবলেম লেগেছে, এই MSI ল্যাপটপ যে কিবোর্ড কোয়ালিটি, সেই কিবোর্ড কোয়ালিটিটা বাদ দিলে আমার কোনো রকম প্রবলেম কিন্তু আজ পর্যন্ত মনে হয়নি। আর ব্যাটারি ব্যাকআপ, যদি আপনি গ্রাফিক্স কার্ডওয়ালা কোনো ল্যাপটপ নিতে চান, তাহলে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের বেশি পাওয়া যায় না। এই ল্যাপটপের ক্ষেত্রেও ব্যাটারিতে আপনি 1 ঘন্টার বেশি চালাতে পারবেন না। আর আমি একটা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করি, তো সেক্ষেত্রে আমার মোটামুটি কোনো রকম প্রবলেম হয়নি। আর MSI এই ল্যাপটপটা আমি মোটামুটি 50,000 টাকার নিচে পেয়েছিলাম, 50,000 রুপির নিচে। তো সেক্ষেত্রে 50,000 রুপির নিচে কোর i5 11th জেনারেশন RTX 1650 GTX এর যে গ্রাফিক্স কার্ড সেটা ছিল, 1 TB SSD ছিল। এই যে স্পেসিফিকেশনটা সেটা আমি অন্য কোনো ল্যাপটপে পাইনি, তাই আমি এই ল্যাপটপটা চুজ করেছি। এখনও পর্যন্ত আমি স্যাটিসফাইড। MD আদিল হোসেন, স্যামসাং গ্যালাক্সি A33 5G M53 5G কম্পারিজন প্লিজ, স্পেসিফিকেশালি ফর ক্যামেরা। প্রথমেই বলি স্যামসাং গ্যালাক্সি A33 এবং M53, এই দুটোর ক্যামেরা যদি আমি কম্পেয়ার করতে চাই, ক্যামেরার ক্ষেত্রে হয়তো M53 বেটার রেজাল্ট দেবে, কিন্তু ভিডিও ক্যামেরার ক্ষেত্রে A33 বেটার রেজাল্ট দিচ্ছে, কারণ A33তে OIS এর ফিচার্স আছে। নাইট ফটোগ্রাফিতে A33 এগিয়ে থাকবে, M53তে যেহেতু OIS নেই, নাইট ফটোগ্রাফি ভালো হচ্ছে, কিন্তু অতটা A33-র মতো অতটা ভালো হচ্ছে না। কিন্তু হ্যাঁ, ওভারঅল যদি আপনি স্পেসিফিকেশান বিচার করেন এবং যদি ভ্যালু ফর মানি স্মার্টফোন খোঁজেন, তাহলে M53 আপনার জন্য বেটার অপশান। এর পরের বন্ধু কমেন্ট করেছেন রিদওয়ান আফরোজ সাকিল, Xiaomi এবং আদার্স ফাইল কিভাবে ক্লিন করা যায় নিয়ে একটা ভিডিও চাই দাদা প্লিজ, ভালোবাসা থাকলো। প্রথমেই বলি Xiaomiর আদার্স ফাইল ডিলিট করতে যাবেন না, তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনের ডেটা উড়ে যাওয়ার ভয় থাকে। আমি অনেক ভিডিওতেই দেখলাম, রিসেন্টলি একটা কোনো পরিবার থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে, দেখলাম যে ওখানে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডেটা করতে বলা হচ্ছে। ধরুন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশান ইউজ করেন, ওই অ্যাপ্লিকেশানে অনেক কিছু আপনি সেভ করে রেখেছেন। ধরুন আমি পিক্সেল ল্যাব ইউজ করি, পিক্সেল ল্যাবের সমস্ত ডেটা কিন্তু ওই Xiaomi আদার্স ফাইলের ভেতরে গিয়ে সেভ হয়। তো সেক্ষেত্রে আপনি পিক্সেল ল্যাবে অনেক প্রজেক্ট ধরুন সেভ করে রেখেছেন, সেই প্রজেক্টে গিয়ে যদি আপনি ক্লিয়ার ডেটা করে দেন না, আপনার ওই সমস্ত যে সেভ করা প্রজেক্টগুলো উড়ে যাবে। সুতরাং এই ধরনের মিসলিডিং ভিডিওতে একদম বিশ্বাস করবেন না। আর আমি ভাবিনি যে এই ধরনের মিসলিডিং ভিডিও হতে পারে, একটা সত্যি কথা খুবই আপনাকে সমস্যায় ফেলে দেওয়া হতে পারে, কারণ আমরা কিন্তু আমাদের ফোনেই সমস্ত ডেটা সেভ রাখি, শুধুমাত্র আদার্স ফাইল কমানোর জন্য, আদার্স ফাইলের স্পেস বাড়ানোর জন্য, মানে মোবাইলের স্পেস বাড়ানোর জন্য আদার্স ফাইল আপনি কখনোই ডিলিট করতে যাবেন না, আপনার প্রয়োজনীয় অনেক ডেটা উড়ে যেতে পারে। সুতরাং সাবধান থাকবেন, আর এই ধরনের মিসলিডিং ভিডিও নিজের রিস্কেই দেখবেন। ইমন হোসেন, প্রশ্ন তো করব, উত্তর কি মিলবে? অবশ্যই মিলবে। বাঙালি, তবে মালয়েশিয়া থেকে বলছি। অবশ্যই এত দূর থেকে আপনি কমেন্ট করেছেন, কেন উত্তর মিলবে না? প্রথমেই বলি মোটোর যে স্মার্টফোনগুলো অবশ্যই ভালো। মোটো G52 5G এখনও আসবে বলে কোনো খবর নেই, তবে G52 4G অবভিয়াসলি ভালো ফোন। কিন্তু আপনি যেহেতু ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন খুঁজছেন, তাই বলবো আপনি মোটোরোলার ফোন থেকে একটু বিরত থাকুন। তো সেক্ষেত্রে আপনি Xiaomi 11 Lite NE 5G ভার্সানটা কিনতে পারেন, কারণ মোটোরোলার ফোন আর যাই হোক ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নয়। আর আমি আগেই বললাম যে দুটো ভিডিও অলরেডি আমরা করেছি, তো ওই দুটো ভিডিও দেখলেও কিন্তু আপনারা মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আই বাটনে লিঙ্ক আছে। সো বন্ধুরা, আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, যেগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলোই আমি নেওয়ার চেষ্টা করেছি। আবারও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, পরবর্তীতে আরও নতুন নতুন বন্ধুর কমেন্ট নেওয়ার অবশ্যই ইচ্ছা আছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা দিয়ে আজকের Q&A এপিসোড শেষ করছি।